পুরো একটা আপডেট নিয়ে আসলাম। আপডেটটা আপনাদের অনেক কাজে লাগবে। যদি আপনাদের কারোর নাম মিসম্যাচ হয়ে থাকে, ধরুন কারোর নেমের স্পেলিং ভুল আছে, তাহলে একটা উপায় আছে, আপনি ECI.gov.in আসবেন, ঠিক আছে? ইজি প্রসেস একদম, বেশি কিছু ঝামেলা নেই। ECI.gov.in এসে আপনি এখানে দেখবেন ECI নেটে আসলেন, ভোটার সার্ভিস পোর্টালে জাস্ট করবেন কি একটা রেজিস্টার কমপ্লেন্ট মারবেন। এখানে আপনার যা ইস্যু আছে ওটা আপনি এখানে লিখবেন। যদি আপনার নাম মিসম্যাচ হয়ে থাকে কোনো অসুবিধা নেই, এখানে ইমেল আইডি দেওয়ার থাকলে দেবেন, না দেওয়ার থাকলে দেওয়ার দরকার নেই। স্টেট সিলেক্ট করলেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন, অ্যাসেম্বলি সিলেক্ট করবেন। আর রেজিস্টার কমপ্লেন্টও সেম। এটা যেরকম 158 আছে, এটা 158ই করতে হবে আপনাকে। ক্যাটাগরি সিলেক্ট করবেন, এপিক মারবেন, সিলেক্ট সাব ক্যাটাগরি মারবেন, আধার নাম্বার লিঙ্কিং, জাস্ট এটাই। রেফারেন্স আইডি আপনার আধার নাম্বার মানে ভোটার আইডি কার্ড মেরে দেবেন এখানে। এখানে আপনি লিখবেন যে স্যার মাই নেম ওয়াজ মিসম্যাচ বাই when I fill for voter card, my name or wrong enter। যেটা লেখাটা লিখছি এটা আপনি লিখতে হবে, ঠিক আছে? এন্টার। আর একটাকে মেনশন করতে হবে, মাই আধার নেম ইজ, ধরুন আপনার নাম আছে MD কৃষ্ণবী শাহ, আমি দিয়ে বলছি আপনাকে, ঠিক আছে? MD কৃষ্ণবী শাহ এরকম দেওয়া আছে আপনার আধার কার্ডে। আপনার ভোটার কার্ড আছে, ভোটার কার্ড ব্যাকেট দেবেন। যেটা আছে আমার আছে, এটা আছে, আমার প্রবলেমটা ছিল ফার্স্ট কিছুই না টাইপ। এখানে লিখবেন স্যার মাই অল ডকুমেন্টস আর সেম ইন আধার কার্ড, প্লিজ ক্যান ইউ হেল্প মি this name change problem, when I appeal to the tribunal লিখবেন, tribunal when he sign আপনাকে লিখতে হবে sign notification showing name or mismatch with আধার, ঠিক আছে? জাস্ট এটা দেবেন। আর এখানে চুজ ফাইল করে ওই যে আপনার আধারের যে প্রবলেমটা আসছে যখন আপনি অ্যাপিল করছেন, তো ওটাকে আপনাকে স্ক্রিনশট করে রাখতে হবে। ওটা নিয়ে আপনাকে জাস্ট এখানে আপলোড করে দিয়ে সাবমিট রাখতে হবে। তারপরে আপনি ট্র্যাক স্ট্যাটাসে এরকম আসবেন, দেখবেন এরকম দেখাবে। আপনি যে ভোটার আইডি কার্ডে মারবেন, ভোটার আইডি কার্ড মারার পরে আপনার ফার্স্ট পেজ আসবে এরকম যে আপনার এটা রিসিভ হয়েছে, ঠিক আছে? কমপ্লেন্স ডিটেলসটা 1 নম্বর বলবে যে আপনার এটা রিসিভড হয়ে গেছে। দেখুন আমাকে এই যে এখানে দেখুন লেখা আছে, এইখানে আপনারা ফলো করে দেখুন, আপনাদেরই মতো সেম কেস। এখানে দেখুন কমপ্লেন্ট হ্যাজ বিন রিসলভ, এখানে কী বলেছে। তারপরেই আমি যখন দেখলাম যে এখানে আমার চেঞ্জ হয়েছে, ইন প্রসেস রিজলভ হয়ে গেছে, তখন গিয়ে আপনি এখানে আবার জাস্ট কিছুই করতে হবে না। রিজলভ দেখার পরে আপনাকে আবার গিয়ে জাস্ট ভোটার সার্ভিস পোর্টালে যাবেন, গিয়ে সাবমিট অ্যাপিল করলে আপনার এখানে ধরুন ভোটার কার্ড নাম্বারটা মারবেন। দেখুন আমারই কেসে এখানে একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এখানে কেন অ্যাপিল হয়ে গেছে সাকসেসফুলি, বুঝতে পারলেন জিনিসটা? থ্যাংক ইউ সো মাচ, লাইক আর শেয়ার করে দেবেন।